আসসালামু আলাইকুম। আপনার মোবাইল হ্যাং করে কিংবা গরম হয়, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি এতগুলো অ্যাপ চালু থাকে, ডাটা চালু থাকে বা বিভিন্ন ধরনের অ্যাপসের কার্যক্রম করেন, তাহলে আপনার ফোন গরম হইতেই পারে। বাট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মোবাইল আর কখনো গরম হবে না। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। এর জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে ডেভেলপার অপশনটা কোথায় আছে। যদি আপনার ফোনে ডেভেলপার অপশন না থাকে, দেখেন আমার ফোনে কিন্তু ডেভেলপার অপশন নাই। সার্চে যাওয়ার পর দেখবেন বিল্ড, BUI, এই যে বিল্ড নাম্বার, এখানে নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে বিল্ড নাম্বার, এখানে আপনি 7 বার প্রেস করবেন। আমি কিন্তু 7 বার প্রেস করছি। দেখেন এখানে আপনি এবার 7 বার প্রেস করবেন। দেখেন আমি অলরেডি 7 বার প্রেস করছি, এর জন্য আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এই যে সার্চ অপশনে এখানে লিখবেন যে ডেভেলপার, DEV, এই দেখেন ডেভেলপার অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কোথায় লেখা আছে। একটু খুঁজবেন, খুঁজতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। নিচের দিকে একটু যাবেন যে কোথায় ব্যাকগ্রাউন্ড লেখা আছে। জাস্ট একটু, এই দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেসের কাজ হলো যে আমার ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে রাখছি, যেমন এই যে আমি যেখানে একটু মিনিমাইজ করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কত কিছু ইনস্টল করা আছে। তো এইগুলো যদি থাকে একটা ফোনের, তাহলে ফোনটা গরম হওয়াটা স্বাভাবিক। কারণ আমি কাজ করতেছি একটাতে, কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যার আমি ইনস্টল করে রাখছি। এটা আপনারা যদি ফোনটা আপনার অনেক কম দামি হয় কিংবা অনেক পুরাতন ফোন হয়, তাহলে এটা আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে রাখবেন। দ্বিতীয় যে কাজটা করবে যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এটাকে আপনারা অফ করে রাখবেন। তারপর হলো ট্রান্সেকশন অ্যানিমেশন স্কেল, এটাকে অফ করে রাখবেন। তারপর হলো অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকে অফ করে রাখবেন। এই দুইটা কাজ যদি আপনারা করেন এবং এই তিনটা অপশন যদি আপনারা অফ রাখেন, তাহলে আশা করা যায় যে আপনার ফোনটা গরম হবে না এবং হ্যাক করবে না। তবে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা ফোনটা একবার লো হয় তারপর চার্জে দেন, কিংবা ফোনের চার্জ 90% আছে তারপর চার্জ দিতেছেন, সেক্ষেত্রে আপনার ফোনে এরকম সমস্যা হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন 30% যখন মোবাইলের চার্জ আছে ঠিক তখন চার্জ দিবেন, এবং যখন 90% চার্জ হবে তখন চার্জ দেওয়া বন্ধ করবেন। তাহলে আপনার ফোনটা অনেক ভালো সার্ভিস দিবে। এবং ব্যাকগ্রাউন্ডে এরকম এতগুলো অ্যাপস রাখবেন না। এতগুলো অ্যাপস রাখলে অবশ্যই ফোনটা গরম কিংবা হ্যাক করবে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।